বুকেতে এরকম করে কুপিয়েছিল চাকু দিয়ে, বড় চাকু দিয়ে। আমি চিল্লাচ্ছিলাম, দিদি চিল্লাচ্ছিল, দিদি আর মানে চিল্লাতে চিল্লাতে ছটফট করতে করতে মরে গেছে। মানে মা যেতে চায়নি, মাকে মারধর করে, তো মা যেতে চায়নি, বিয়ার খেয়ের জন্য মারধর করতে চলে এসে। তারপরে যখন উকিল, তারপরে ছোট দাদু গেছিল, তখন আসতে চায়নি, তখন আবার মানে অন্য জায়গায় চলে গেছিলো। তারপরে আবার যে মেয়ে ওরা চলে গেছে, তখন ঝাঁপিয়ে পড়েছিল, দরজা আটকানো ছিল না, তো এই জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমরা যখন খেয়ে দিয়ে কেবল উঠি তখন। তারপরে সবাই চিল্লাচ্ছিল, কেউ আসছিল না, তাও আমার মামা চিল্লাচ্ছিল, তারপরে আমি চিল্লাচ্ছিলাম, দিদি চিল্লাচ্ছিল, দিদি আর মানে চিল্লাতে চিল্লাতে ছটফট করতে করতে মরে গেছে। ছটফট করেছে কিন্তু সে তো অনেক কষ্ট পেয়ে মরেছে না। হ্যাঁ, বুকেতে এরকম করে কুপিয়েছিল চাকু দিয়ে, বড় চাকু দিয়ে। আমি তখন খাটের তলায় ছিলাম। তারপর আমি দৌড় মেরে তারপরে চিল্লাতে চিল্লাতে বলি কি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সবাই মেরে ফেললো, আমার সবাইকে মেরে ফেললো, এরকম বলছিলাম। আমার মাকে মেরে ফেললো, আমার দাদুকে মেরে ফেললো, সবাইকে বলছিলাম। তারপরে গিয়ে সবাই পুলিশ ডেকেছিল। বিষয়টা হচ্ছে এই সরস্বতী আমার প্রতিবেশী এবং আমার দিদি হয়। তো সরস্বতীর একটা ছেলে একটা মেয়ে আছে। এই মেয়েটা, এর নাম হচ্ছে বীণা বিশ্বাস। এই বীণা বিশ্বাসের আগে একটা বিয়ে হয়েছিল এবং সেখানে তার একটা সন্তান রয়েছে এবং যতদূর জানি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তারপরে এই যে নওদা গ্রামের ঠাকুরনগর গাঁথি হসপিটালের ওই পাশে একটা গ্রাম রয়েছে নওদা গ্রাম, সেখানে একটা ছেলে, তার নাম মোস্ট প্রবাবলি রাজদীপ সরকার। সেই রাজদীপ সরকারের সঙ্গে তার বিয়ে হয় এবং রাজদীপেরও আগে বউ ছিল, বাচ্চা ছিল। তারা রাজদীপের সঙ্গে এখন থাকে না, সেখানেও সম্ভবত তাদের ডিভোর্স হয়েছে, না হলে বিয়েটা তো আর হতে পারে না। এবার এদের সংসার চলছিল, যতদূর জানি ভালোই চলছিল। তারপরে হঠাৎ একদিন শুনতে পেলাম যে এই মেয়েটার ওপরে নাকি টর্চারিং হয় এবং সেখানে শুনলাম যে তাকে নাকি গলাও টিপে ধরেছিল, যেটা ওই সরস্বতী দি এবং তার মেয়ে আমার কাছে অভিযোগ করেছিল, যেহেতু আমি এই গ্রামের মেম্বার সেই হিসাবে। তো সেই ব্যাপারে এক জায়গায় ওর মাসির বাড়িতে মানিকহিরাতে আমরা একবার বসেও ছিলাম, ছেলেটা ছিল, ওর মাসি মেশো ছিল, আমিও ছিলাম। তখন সমস্যাটা কি শোনার চেষ্টা করেছিলাম। তখন ওরা সেইভাবে উভয় পক্ষ মোটামুটি বললো যে না, আমাদের আর অসুবিধা হবে না, আমরা মোটামুটি ঠিকঠাক থাকবো বলে আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় এসেছি। তারপরে আমি বাড়ি চলে এলাম। তারপরে কালকে আমি তখন স্কুলে, তখন 12টার সময় এই সরস্বতী দিয়ে আমাকে ফোন করে যে তুই কোথায় আছিস, 1 ঘন্টার মধ্যে যদি পারিস তাহলে আমাদের বাড়ি একটু আয়। তখন আমি দিদিকে জানালাম, দিদি আমি তো স্কুলে রয়েছি, আমি তো এখন আসতে পারবো না, আমি 4টের পরে দেখা করে নেব। 4টের পরে আমি যথারীতি বাড়ি এসেছি। তখন দেখি এই যে মেয়েটা, যার জামাই মানে যার হাজব্যান্ড আর কি শাশুড়িকে কুপিয়েছে, তো সে এবং তার মেয়ে আমাদের বাড়িতে খেয়ে দিয়ে তখন বিশ্রাম নিচ্ছে আর কি। তখন আমি বাড়ি ঢুকলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তখন মোটামুটি বললো। তা বললাম যে ঠিক আছে, তোর মাকে ফোন করছি। তারপরে সরস্বতী দিকে ফোন করলাম এবং ওর ছোটো মামা, আমাদের দুটো বাড়ি পরে, ছোটো মামা হচ্ছে অরূপ মণ্ডল, অরূপ মণ্ডলকেও ফোন করলাম যে আয়, অন্তত একটা আলোচনার জায়গাটায় যাই। তখন যেটা সিদ্ধান্ত হলো যে এরকম গতকাল, মানে এই গতকালের আগের দিন আর কি, ওই দিন রাত্রিবেলা নাকি ওকে গলায় সেই ইয়ে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, ওদের যেটা অভিযোগ। চোখেও নাকি রক্ত জমে গেছে এবং সেটা দেখলাম যে চোখে রক্ত জমা ছিল। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, এই অবস্থায় ক্ষতি হতে পারে, অন্তত হসপিটালে যাও। সেই হিসাবে হসপিটালে গেল, সেখান থেকে ওদের মেডিকেল রিপোর্টও ওরা পেয়েছে। এবং তারপরে তখন কটা বাজে, 7:30 8টা, তখন নাকি ছেলেটা খুব হুমকি দিচ্ছে যে আজকে দেখে নেবো, মেরে ফেলবে, হ্যানা তেনা। তখন ওর ছোটো মামা আমাকে নিয়ে, হ্যাঁ ফোনে বারবার হুমকি দিচ্ছিল যে দেখে নেবো, তোর শেষ করে দেবো, এইসব আর কি বলছিল। তো ওর মামা যেটা আমাকে বলেছে, এবং ওর মামা আমাকে নিয়ে ওদের বাড়ি যায়। তো গেলে মোটামুটি তখন ওকে মানে ওই বিনা আমাদের সামনেই ফোন লাউডে দিয়ে ফোন করে যে এরকম তুমি আসো, আমি প্রয়োজনে তোমার সাথে চলে যাব। তখন বলছে যে তুই লোকজন ডেকে এনে আমাকে ইসে করছিস, মানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস, এইসব। তারপরে বললাম যে ও হয়তো হুমকি টুমকি দিচ্ছে, আদৌ কিছু সেরকম হবে না। তারপরে মোটামুটি আমরা বাড়ি চলে এলাম। তারপরে
বাড়ি থেকে আবার আমরা ওই ইসের দোকানে, আমাদের গ্রামে একটা দোকান আছে, মুদিখানার দোকান, ওখানে আমরা রাত তখন ওই 10:45 এরকম সময় আমি আর ওর ছোটো মামা গল্প করছি, আরও 4-5 জন মিলে। ঠিক সেই সময় ছোটো মামার ফোনে এই যে বিনা এবং বিনার যে দাদা বিশ্বজিৎ বিশ্বাস, তারা দুজন ফোন করে বলে যে মামা বাঁচাও। এটুকুই শুনলাম। তখন ও বললো যে দাদা তাহলে চল ওদের বাড়ি কী হয়েছে দেখে আসি। তখন বাইক নিয়ে আমরা ছুটে এলাম। ছুটে এসে দেখি যে ওদের যে বাড়িটা অকারেন্স যেখানে হয়েছে তার আগের বাড়িটায় ওরা মানে 2 ভাই বোন আর ওই ছোটো বাচ্চাটা ওরা রয়েছে ওখানে। আমাদের দেখে ওরা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে ওদের বাড়ি গেলাম, তখন দেখলাম যে ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন দেখেই মনে হচ্ছিল যে বোধহয় আর প্রাণটা নেই বোধহয়। তখন আমি গাইঘাটা থানায় নিজে বাইক নিয়ে গেলাম। ওখানে ডিউটিরত অফিসারকে বললাম, ওরাও খুব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিল। ওরা সবাই চলে এলো, পুলিশ প্রশাসনের অনেক লোকজন চলে এসে ঘটনাস্থলে আসে। বাকি দুজনের অবস্থা, তাদের নাকি সেলাই পড়েছে এবং একজনের পায়ের শিরা কেটে গেছে যতটা শুনলাম, আর একজনের গলায়, ওরাও মারাত্মকভাবে ইনজিওর্ড। ওটা বারাসাত হসপিটালে এখন ভর্তি রয়েছে।